বাণিজ্যিকভাবে ছাগল খামার করতে হলে ছাগলকে যেমন কাঁচা খাবার দেওয়াটা গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি ছাগলকে দানা খাবার দেওয়াটা অত্যন্ত জরুরি। ছাগলকে দানা খাবার না খাওয়ালে মা ছাগলের দুধ বৃদ্ধি পাবে না, মা ছাগল তাড়াতাড়ি হেঁটে আসবে না, ছাগলের ছোট বাচ্চার গ্রোথ ঠিকঠাক হবে না। আপনার খামারে যে ব্রিডারটি থাকবে তাকে দানা খাবার না দিলে তার কার্যক্ষমতা ক্রমশ কমে যাবে, দুর্বল হয়ে যাবে। আপনার খামারে খাসি থেকে থাকলে তাকে দানা খাবার না দিলে তার ওজন দ্রুত বৃদ্ধি পাবে না। তাই খামারি বন্ধুরা ছাগলকে দানা খাবার খাইয়ে থাকে। দানা খাবার অধিক পরিমাণে খাওয়ালে হজমজনিত সমস্যার জন্য ছাগলটি পাতলা পায়খানা করবে, আবার পরিমাণের কম খাওয়ালে ছাগলটির গ্রোথ ঠিকঠাক হবে না। তাই সঠিক পরিমাণে দানা খাবার খাওয়ানোটা গুরুত্বপূর্ণ। কোন কোন দানা খাবার খাওয়ালে ছাগলের ওজন দ্রুত বৃদ্ধি পায়, কোন পদ্ধতিতে দানা খাবার খাওয়ালে ছাগলের উপকার হয়, ছাগলকে দানা খাবার কখন দিতে হয়, এই সমস্ত নানান বিষয়কে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এখন আমি বলবো আমাদের ব্রিডারটাকে আমি কোন কোন দানা খাবার খেতে দিই। আমাদের ব্রিডারটাকে আমি 100 গ্রাম গম, 50 গ্রাম অরহর আর ছোলার ডাল ভাঙা আর 50 গ্রাম চাল ভাঙা একসাথে মিশিয়ে প্রতিদিন সকালবেলা খেতে দিই। আমাদের যে দুটি খাসির বাচ্চা রয়েছে সেই খাসির বাচ্চাগুলোকেও আমি একই পরিমাণ দানা খাবার সকালবেলায় খেতে দিই। এখন আমি বলবো আমাদের মা ছাগল যেগুলো রয়েছে তাদেরকে আমি কোন কোন দানা খাবার খেতে দিই বন্ধুরা। এখন কাগজে যে মিশ্রণটি দেখছেন এখানে রয়েছে জোয়ান 50 গ্রাম আর বিট লবণ রয়েছে 75 গ্রাম। এগুলো আমি একসাথে মিশিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আমাদের মা ছাগলগুলোকে আমি যে দানা খাবার খেতে দিই সেখানে রয়েছে 75 গ্রাম চকো, 50 গ্রাম গম এবং 50 গ্রাম চাল ভাঙা। এর সাথে ওই জোয়ান আর বিট লবণ গুঁড়ো করা আমি অল্প অল্প করে মিশিয়ে ছাগলগুলোকে খেতে দিই। তার ফলে ছাগলের স্বাদ যেমন বৃদ্ধি পায়, তার সাথে ছাগলের হজমও খুব ভালো হয়ে যায়, কারণ জোয়ান হজমে সহায়তা করে। ছাগলকে দানা খাবার খেতে দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা একদম খালি পেটে। তার কারণ হচ্ছে সে সারাটা দিন পায় ওই দানা খাবারগুলো হজম করার জন্য। আর এমনিতেই দানা খাবার হজম করতে ছাগলের অনেকটা পরিমাণে সময় লাগে। তাই ছাগলকে সকালবেলায় দানা খাবার খেতে দিলে তার উপকার বেশি পাওয়া যায়। আর একটা সব থেকে ভালো হয় ছাগলকে দানা খাবারগুলো ডাইরেক্টলি না দিয়ে এই সমস্ত দানা খাবারগুলো যদি সেদ্ধ করে ছাগলকে দেওয়া যায় তার সাথে হলুদ আর লবণ মিশিয়ে, তাহলে আরও ভালো হয়। কারণ সেদ্ধ করে দিলে তাদের হজম করতে আরও বেশি সুবিধা হয়। তাই আমি ছাগলগুলোকে মাঝে মাঝে দানা খাবারগুলো সেদ্ধ করেও ছাগলকে খেতে দিই। এছাড়াও আমি আমাদের ছাগলগুলোকে মাঝে মাঝে যে দানা খাবারগুলো খেতে দিই সেগুলো হচ্ছে সর্ষের ভুসি। সর্ষের ভুসির সাথে গুড় জল মাখিয়ে তার সাথে আটা চকর একসাথে ভালোভাবে মাখিয়ে আমাদের ছাগলগুলোকে সেই দানা খাবারগুলো আমি সকালবেলা খেতে দিই। আমাদের ছাগলের বাচ্চাগুলো যখন থেকে ঘাস খাওয়া শিখে যায় বা লতাপাতা খাওয়া শিখে যায় তখন থেকেই আমাদের ছাগলের বাচ্চাগুলোকে আমি দানা খাবার সকালে খেতে দিই, যার ফলে আমাদের ছাগলের বাচ্চাগুলোর গ্রোথ দারুণ হয়। আমি দেখেছি আমাদের মা ছাগলগুলোকে দানা খাবার খাওয়ানোর ফলে আমাদের মা ছাগলগুলোর দুধের পরিমাণ অনেক বেশি। আমাদের ছাগলের বাচ্চা হলে কোনো ছাগলের বাচ্চাকে আমি কিনে দুধ খাওয়াই না। একবার আমাদের একটা ছাগলের 3টে বাচ্চা হয়েছিল, এই যে 3টে বাচ্চা দেখছেন, তখনই আমি মাত্র কিনে দুধ খাইয়েছিলাম। তাছাড়া সচরাচর আমাদের ছাগলের বাচ্চা হলে আমি দুধ কিনে খাওয়াই না। মায়ের যা দুধ থাকে তাতেই আমাদের ছাগলের বাচ্চাগুলোর সঠিকভাবে গ্রোথ হয় এবং তাতেই আমাদের ছাগলের বাচ্চাগুলোর হয়ে যায়। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাগলকে দানা খাবার খেতে দেওয়ার আধ ঘন্টার মধ্যে জল খেতে দিলে হবে না। তাতে দানা খাবারগুলো পেটে ফুলে যাবে, যার ফলে ছাগলের হজমে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তাই ছাগলকে দানা খাবার খেতে দিয়ে আধ ঘন্টা পর ছাগলকে জল খেতে দিতে হয়। এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই গ্রীষ্মকালে ছাগলকে দানা খাবারের পরিমাণ কম দিলেও কোনো ক্ষতি হয় না, কিন্তু শীতকালে ছাগলকে দানা খাবার দিতে হয়। আর শীতকালে দানা খাবার হিসাবে সর্ষের খোল দিলে অনেক ভালো একটা উপকার পাওয়া যায়।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।